ধোঁকা খেতে খুব ভালো লাগে, কিন্তু আক্ষরিক অর্থেই নিজের জীবনে ধোঁকা খেতে কিন্তু কেউ চায় না। নম গণপতয়ে নমো নমঃ, সিদ্ধিবিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। মোমবাতির নরম আলো নিয়ে আসে জন্মদিনের অনেক অনেক শুভকামনা। রাত পোহালেই গণেশ চতুর্থী। ঠিক এইরকমই এক গণেশ চতুর্থীর বিকেলে পটুম্যানের জন্ম হয়েছিল। সেই অর্থে আজকে পটুম্যানের জন্মদিন বলবো না, তবে জন্মতিথি তো বটেই। রাত পেরিয়ে সকাল হলেও এই অন্ধকার যেন আর কাটছে না। এত ঘন অন্ধকার রাত এর আগে বোধহয় বাঙালি জীবনে আর আসেনি। আজকে আমার শহর, আমার দেশ সবাই কাঁদছে হারিয়ে যাওয়া পটুম্যানের দিদির জন্য, তিলোত্তমা। আজকের দিনে মা হয়ে যদি আমি তিলোত্তমার কথা ভুলে যাই, তাহলে আমি পটুম্যানের চোখের দিকেই তাকাতে পারবো না। আমার শরীর ব্যাঙ্গালোরে থাকলেও মন পড়ে আছে কলকাতার রাজপথে, মোমবাতির আলোয় কালো পিচের রাস্তা জুড়ে আঁকা প্রতিবাদের ভাষায়। দিদা যে ভাতের ছোট ছোট নাড়ু বানিয়ে আমাদেরকে ভাত খাওয়াতো রূপকথার নানা রকম গল্প বলে, আমরা আজও নিজের সন্তানের সঙ্গেও সেটাই করি। নানা রকম গল্পের মাধ্যমে তাদেরকে ভুলিয়ে ভাত খাওয়াই। কিন্তু সেই গল্পগুলো নিছকই গল্প নয়, সেগুলো তৈরি করে শির দ্বারা, সেগুলো তৈরি করে নিজের জীবনবোধ, আদর্শ, নৈতিকতা। আজকে পটুম্যানকে ছোট ছোট ভাতের নাড়ু বানিয়ে প্রথমবার নিজের হাতে ভাত খাওয়ালাম। ওর তো অনেক রকম টাচ থেকে প্রবলেম আছে, আপনারা জানেনই। ও 10 বছরের অটিস্টিক চাইল্ড। যারা জানেন না তাদের জন্যই কথাটা বললাম, বারবার আমার বলতে ভালো লাগে না। তো আজকের পটুম্যানের এই প্রথম পদক্ষেপ আমার জন্য একটা আলো ঝলমলে দিন হতে পারত, কিন্তু তা হলো না। মন ছুঁয়ে গেল না, কারণ আজকে আমার মনটাই বিক্ষিপ্ত হয়ে রয়েছে। কিন্তু এই বিক্ষিপ্ত মন নিয়ে আমি একেবারেই লজ্জিত নই, বিব্রত নই, বরং বলতে পারেন আমি গর্বিত। যে শিক্ষায় আমার স্কুল, আমার বাবা মা, আমার পরিবার আমায় বড় করেছে, আজ সেই শিক্ষা আমার চরিত্রের ভিতরে এতটাই দৃঢ়তার সাথে ঢুকে গেছে যে আজও সমাজের অবক্ষয়, অন্যায় আমাকে ভাবায়, আমাকে প্রতিবাদ করতে উৎসাহ দেয়। প্রতিবাদ মানে কি শুধুই গতানুগতিক প্রতিবাদ? শারীরিকভাবে দূরে থেকেও তো আমি প্রতিবাদ করতে পারি, ঠিক যেভাবে হাজার হাজার প্রবাসী বাঙালি সারা পৃথিবী জুড়ে আজ প্রতিবাদ করছে। আমার এই ডাল ভাতের গল্পে প্রতিবাদ থাকবে। পটুম্যানকে নিয়ে রোজ যে আমার লড়াই চলবে, তার নেপথ্যেও থাকবে প্রতিবাদ, যতদিন না বিচার মিলছে। সোশ্যাল মিডিয়ায় সেদিন একটা কবিতা দেখছিলাম, ক্ষুদিরাম বসুর লেখা। তার সারমর্মটা খানিকটা এরকম যে নিজে যদি প্রতিবাদে সরাসরি সামিল হতে নাও পারো, অন্তত তার কথা বলো, 10টা লোককে জানাও, আর যারা প্রতিবাদ করছে তাদের উৎসাহ দাও। হয়তো 2000 কিলোমিটার দূর থেকে বসে আমি আজকে প্রতিবাদের কথা বলছি, কিন্তু এটা প্রচ্ছন্নভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই বলছি। আজকে শ্যামবাজারের প্রতিবাদী মিছিলের যে ভিড়ে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, যে আরজি করে দাঁড়িয়ে আছে, যে যাদবপুরে দাঁড়িয়ে আছে, যে মাথা ভাঙায় দাঁড়িয়ে আছে, তার চারপাশে যে কালো মাথার ভিড়, ওই ভিড়ে আমিও আছি। হয়তো শারীরিকভাবে আমি ওখানে উপস্থিত নেই, কিন্তু আমি আছি, আমার মন ওখানে আছে, আমার সমর্থন ওখানে আছে। এটাও তো একটা প্রতিবাদ। এইভাবেও তো আমরা সাপোর্টটুকু অন্তত করতে পারি, যেভাবে পারি,
যে গান গেয়ে পারি তো গান গেয়েই প্রতিবাদ করব, যে ছবি এঁকে পারি সে ছবি এঁকেই প্রতিবাদ করব। আমার জীবদ্দশায় এই ধরনের অরাজনৈতিক গণ অভ্যুত্থান আমি দেখিনি, জনজাগরণ আমি দেখিনি, এবং আমি আমার বাবা মার সাথে কথা বলেও জেনেছি ওনারাও দেখেননি। কিন্তু তারপরেও সবাই বিচার ব্যবস্থার উপরে এখনো বিশ্বাস রাখছেন। এই যে অরাজনৈতিকভাবে বলা বিচার চাই বিচার চাই, এটা তো বিচার ব্যবস্থাকেই বলা। তো এই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই বলছি, সবাই হাতে হাত বেঁধে থাকুন এই সময়টা। হিন্দি সিনেমার একটা খুব প্রচলিত ডায়লগ আছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। সেটা যদি আমাদের এই বিচার পাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হয়, তাহলে আমরা তো সব থেকে বেশি খুশি হব। কিন্তু বিচার ব্যবস্থার তো একটা সিস্টেম আছে, সব কিছু মেনেই ওনাদের কাজ করতে হয়। তাতে যদি কিছু সময় লেগেও যায়, আর আমাদের বাংলা জুড়ে, বাঙালি মন জুড়ে এসে যায় উৎসবের মরশুম, তাহলেও বলবো এই উৎসবের মরশুমেও যেন আমরা এই জঘন্য ঘটনার প্রতিবাদ করতে না ভুলি। প্রত্যেক দিন, প্রত্যেকটা উদযাপনে যেন আমরা এর উল্লেখ করি। উৎসব তো অনেকগুলো মানুষকে ঘিরে হয়, অনেক মানুষের সারা বছরের রুজি রুটি জড়িয়ে থাকে এর মধ্যে। উৎসবের বিরোধী আমি কোনোদিনই ছিলাম না, তবে উৎসবে রঙিন ঝলমলে জামা কাপড়ের প্রত্যেকটার বুকেও যেন একটা করে কালো ব্যাজ থাকে। প্রত্যেকটা পুজো উদ্যোক্তাদের কাছে আমার অনুরোধ, কোথাও পুজো মণ্ডপে মা দুর্গার পাশে একটু লেখা থাকুক, নির্যাতিতার বিচার এখনো বাকি, অবিচারের কতদিন এখন হলো সেটা যেন লেখা থাকে। তবেই তো আমরা বুঝবো যে সবাই আমাদেরই লোক, এই পুজো আমাদেরই পুজো। আজ যদি আমরা তিলোত্তমাকে ভুলে যাই, কালকে কিন্তু আমাদের সঙ্গেও এই ধরনের কোনো জঘন্য ঘটনা ঘটে গেলে ভুলে যেতে কারুর বিশেষ সময় লাগবে না। তাই এই লড়াই একা তিলোত্তমার নয়, এই লড়াই আমার, আপনার, সবার। আসলে যে রান্নাটা আজকে করছি না, এটার নাম হচ্ছে ধোকার ডালনা। ধোকা খেতে খুব ভালো লাগে, কিন্তু আক্ষরিক অর্থেই নিজের জীবনে ধোকা খেতে কিন্তু কেউ চায় না। আর যখন সেটা হয় বৃহত্তর স্বার্থে, তখন কিন্তু মানবিকতার খাতিরে হলেও আমাদের ঝাঁপিয়ে পড়তেই হবে। আমার আটপৌরে জীবন ছেড়ে, ইন্ট্রোভার্ট সত্তা ছেড়ে ইউটিউবের দুনিয়ায় ঝাঁপিয়ে পড়ার কারণ একটাই ছিল, পটুম্যানকে দেখানো। পটুম্যান আর পটুম্যানের মতো যে অসংখ্য শিশুরা বাংলার গ্রামে গ্রামে রয়েছে, যাদের মায়েরা সঠিকভাবে প্রতিবাদও করে উঠতে পারে না যখন তাদের সন্তানকে পাগল বলা হয়, তো তাদের কথা বলবো বলেই এই চ্যানেল খোলা। আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন আমাদের পটুম্যান সংক্রান্ত অনেক ভিডিওতেই মনিটাইজেশন অফ করা থাকে, কারণ আমরা চাই না কেউ বলুক পটুম্যানকে দেখিয়ে আমরা পয়সা রোজগার করছি। কারণ এই কাজ একটা বৃহত্তর স্বার্থে। আমরা যখন চলে যাব, তখন যেন আমার সন্তানকে এই সমাজ গ্রহণ করে, তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই এই কাজ আমি শুরু করেছিলাম। আর আজকে এক মায়ের মন থেকে আমি বলছি, তিলোত্তমার বিচার না পাওয়া অবধি কিন্তু আমার মনের জ্বালা মিটবে না। আমিও 100% দিয়ে পটুর দেখাশোনা করতে পারবো না। কোথাও কোনো এক যুক্তি তর্কহীন মনের কোনা চিনচিন করবে আমার ওই মেয়েটার জন্য। একটা মেয়ে হিসাবে, একটা মা হিসাবে, সর্বোপরি একটা মানুষ হিসাবে। আমার মা, আপনারা তো জানেনই, বরাবরই আটপৌরে, ঘরোয়া, নির্বিবাদী মানুষ। রাস্তায় নামেনি, একবারও নামেনি মা রাস্তায়। কিন্তু তাও যতবারই ফোনে কথা হয়, আমি কেমন আছি জানার পরেই
বারবার করে জিজ্ঞাসা করে এখন কত দূর বিচার, আর কবে মেয়েটা বিচার পাবে। এরকম মা কিন্তু বাংলার ঘরে ঘরে আছেন, বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে আছেন। তাদের সবার হয়ে আজকে আমি এই সমাজের কাছে এবং আমাদের দেশের বিচার ব্যবস্থার কাছে বিচার চাইছি। सुख करता दुख हरता वार्ता विघ्नाची, नुर्वे पूर्वे प्रेम कृपा जयाची, सर्वांग सुंदर उठ सिंधुराची, कंठी झरके माल मुक्ता फरांची। जय देव जय मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। गम गणपतये नमो नमः, सिद्धि विनायक नमो नमः, अष्ट विनायक नमो नमः, गणपति बप्पा मोरया। गम गणपतये नमो नमः, सिद्धि विनायक नमो नमः, अष्ट विनायक नमो नमः, गणपति बप्पा मोरया। गम गणपतये नमः, गम गणपतये नमः, गम गणपतये नमः। না, আজ আর পুজো শেষে স্বার্থপরের মতো শুধু নিজের সন্তানের মঙ্গল কামনা করিনি। আজ যখন পুজো শেষে কপাল অবধি হাতটা পৌঁছালোই, তখন পটুর সঙ্গে সঙ্গে তিলোত্তমার বিচারও চেয়েছি আমি ভগবানের কাছে। আর বলেছি এরপর থেকে যতবার ঠাকুর ঘরে কপাল অবধি আমার হাত পৌঁছাবে, ততবার যেন আমার দুই সন্তানের জন্যই মঙ্গলজনক কিছু থাকে। পটুমানের জীবন জুড়ে কিছু মঙ্গল হোক, আর যে মেয়েটা অকালেই জীবন ছেড়ে চলে যেতে বাধ্য হলো, সেও যেন বিচার পায়। প্রতিবেশীর দেওয়া ভোগ, ভোগ দর্শনে নাকি দুর্ভোগ দূরে চলে যায়। এই ভোগ আমি আর পটু ভাগ করে খেয়েছি আজকে। পটুকে পাড়ার লোকেরা কিন্তু এখনো গনু দাদা বলে ডাকে, গণেশ চতুর্থীতে ওর জন্ম বলে। তো এই গনু দাদা যতটা নিষ্পাপ, স্বার্থহীন, কলুষতাহীন, এই সমাজ যেন আস্তে আস্তে সেরকমই হয়ে যায়। মা হয়ে এইটুকু তো প্রার্থনা করতেই পারি, কি বলুন? আজকে মনটা এতটা ভারাক্রান্ত ছিল বলে পুরো সময়টাই আপনাদের সঙ্গে এই ধরনের খুব গম্ভীর আলোচনা করলাম। কিন্তু জীবন বলে দিয়েছে আমি কিন্তু কোনো কারণেই থেমে থাকবো না, আমি আমার মতো চলতেই থাকবো। সব কিছুকে নিয়ে একসাথে কিভাবে সামলে তোমরা বাঁচতে পারো সেটাই দেখার মতো বিষয়। তো যাই হোক, আজকে 5 দিন পর ছন্দক পুনের থেকে বাড়ি ফিরছে। আমরাও মনে মনে খুশি, আর খুশির থেকে বড় কথা অনেকটা রিলিফড। কারণ পটুকে নিয়ে ভিন রাজ্যে 5 দিন ধরে আছি, তো একটু মনে মনে ভয় কাজ করেই। হঠাৎ করে ওর যদি শরীর খারাপ হয় বা আমার যদি শরীর খারাপ হয়, ওকে কে দেখবে? ঠিক যেমন ওই গতবার হয়েছিল আমার সেই মুখের অপারেশন। এবার সব কিছু ভালোই মিটেই গেছে। আজকে সন্ধ্যের থেকে বাড়িঘরটা একটুখানি সাজিয়ে রেখেছিলাম। 5 দিন পর ছন্দক বাড়ি ফিরবে, ওর যেন দেখে একটু ভালো লাগে, সেই কারণেই। এখন বাজে সন্ধে ওই 7:30 মতো। ছন্দক ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে, কিন্তু এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িটা তো অনেকটা, ঘন্টা দেড়েক মতো সময় লাগে। ছন্দক আসছে, আর ততক্ষণ পটুকে নিয়ে আমি আছি অপেক্ষায়। 5 দিন পর ছন্দক বাড়ি ফিরছে। আজকে সোফাটা এইভাবে রেখেছি দেখে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসলে আজকে সোফা সরিয়ে পিছনের জানলাটা, সোফাটা সব কিছু পরিষ্কার করেছি, সেই কারণে এইভাবে রাখা রয়েছে। কালকে আবার ঠিক করে দেবো।
আজকে এই বইটা পড়ছিলাম। আসলে ঠিক আধ্যাত্মিকতা নয়, কিন্তু মনটাকে একটু শান্ত করতে পারে এমন কিছুই আজকাল করছি। খানিকটা মেডিটেশনের মতো বলতে পারেন। এই যে এখন বাজে 8টা মতো, ছন্দক অবশেষে 5 দিন পর বাড়ি ফিরেছে। ওই যে দেখুন, সোফায় বসে ঘাড় কাত করে দেখছে কে ঢুকছে ঘরে। 5 দিনের জমা গল্প বাবা ছেলে সমস্তটা করবে আজকে রাতে। ব্লগটা এখানে শেষ করি। আগামীকাল দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। আমার মনের কথাগুলো আজকে শেয়ার করলাম বলে কেউ রাগ করবেন না প্লিজ। সবাই খুব খুব ভালো থাকবেন।